কত কষ্ট করছ মা গো সংসারে, আজকে জানি কেমন আছো কবরে। আমি দেখতে চাই এখানে কার কার মায় নাই, একটু হাত তুলেন। মায় নাই কার কার হাত তুলেন, অনেকগুলো হাত নামান। কার কার বাবা না, একটু হাত তুলেন। অনেক কত কষ্ট মায় সংসারে করছে, সংসারটারে গুছিয়ে রাখার জন্য। অথচ ওই সংসার একটু সংসারী হওয়ার পরে সন্তান ওই মায়েরে ওই বাবারে তাড়ায় দেয়, ওই মা বাবারে আর খাওয়ায় না। এমন আমরা কেউ করব? যখন যাদের মা বাবা নাই তাদের নামে বেশি বেশি দান সদকা কইরো, যাদের মা বাবা নাই তাদের নামে বেশি বেশি দান সদকা কইরো, তাদের ইসালে সওয়াব কইরো, তাদের কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়ো। এমন কপাল বড় সন্তান আপনি আর আমি, বছর কাইটা যায় মা বাবার কবরের পাশে একটু দাঁড়াইবার সুযোগ হয় না। কথা কম। অথচ মায়ের শালুন ফুইরা যায়, তরকারি ফুইরা যায়, কিন্তু সন্তান কই গেল চোখের আড়াল হইলেই মায় পাগল হয়ে যায় সন্তানের তালাশে। কথা কন ঠিক না ঠিক? ওইদিকে স্বামী ডাকে, খবর নাই। চোখের মানিকের আড়াল করলে মায়ের আর ভাল লাগে না। মাদ্রাসায় ছোট মানুষ মাদ্রাসায় দিয়া দিছে, হুজুরদার হেফাজতে থাকে, তারপরেও মায়ের মনে মানে না। বিছানার মধ্যে মায় কাতরায় আর কাঁদে, চোখের পানি পড়ে। বাবাই জিজ্ঞেস করলো, ও বিবি আমার কেন কাঁদো? স্বামী গো কেমন যেন বিছানাটা খালি খালি লাগে। ঠিক না বা ঠিক? আজকে সেই মায়ের যুদ্ধ কইরা দিছে। আমার যুবক ভাইরা, আমতলির মুসলমান ও পশ্চিম জেলার মুসলমান ভাইরা, হলদিয়া মুসলমান ভাইরা, খবরদার মায়েরে যারা যুদ্ধ করছো, যদি পারো মায়েরে তুমি তাইকে নিয়ে আসো, তোমার সঙ্গে মায়েরে খাওয়াও। মায়েরে খাওয়াইলে সম্পদ কমে না, বরং আমার আল্লাহ সম্পদ বাড়াইয়া দেয়। ঠিক না ভাই ঠিক? ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ঠিক না ভাই ঠিক? খালা ফুফু মায়ের মতো না, না গো। জান্নাতের চাবি আমার মা, মা গো। বেহেশতের চাবি আমার মা। ঠিক না ভাই ঠিক? আমরাও মানবো, আমাদের সন্তানদেরকেও মানাইবো। যদি মানাইতে পারেন তাহলে আপনার সন্তান, আমি কোরআন সামনে নিয়ে ওয়াদা দিচ্ছি, আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হবে। সন্তান তো মানুষ, তারপরেও বারবার আমরা মায়েরা বাবারা বলি, এই বেটা মানুষ হ, মানুষ হ, মানুষ হ, বলি কি বলি না? তো সন্তান কি মানুষ না? মানুষ। কিন্তু যেই মানুষ হওয়াটার দরকার সেই মানুষ এখনো সন্তান হইতে পারে নাই বইলেই তাকে মানুষ হওয়ার কথা বলি। কি কথা ঠিক না? আসুন আমি শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এক নাম্বার উপদেশ, খুব মনোযোগ, নাইলে কিন্তু পারবেন না। আমি কয়েকটা উপদেশ বলবো, যদি কইতে পারেন হাদিয়া পাবেন ইনশাআল্লাহ, কনফার্ম। এক নাম্বার উপদেশ, হযরতে লোকমান বলেন, ওয়াইদ ক্বালা লুকমান, নবী আপনি স্মরণ করেন, ক্বালা লুকমানু লিবনিহি, যেই দিন লোকমান বলেছিলেন তার সন্তানের উদ্দেশ্যে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র। কি বলছে? বলেন কি বলছে? হে আমার প্রিয় পুত্র। তাফসীর বুঝেন, হযরতে লোকমান ডাক দিলেন, হে আমার প্রিয় পুত্র। প্রিয় পুত্র কেন ডাক দিলেন? এই তাফসীর দিয়া বুঝায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সারা দুনিয়ার মানুষ সন্তানের জাতা ব্যবহার করবা না। সন্তানের, আমাদের মায়েরা বোনেরা, আমরাও সন্তানদের জাতা ব্যবহার করি, গালি দেই, ডাকি তো আদর কইরা ডাকি না, আছে না নেই? অভিযোগ, হুজুর দোয়া কইরেন। কি দোয়া করতাম? হুজুর সন্তান কথা শুনে না, মেয়ে কথা শুনে না, হুজুর দোয়া কইরে দেন সন্তান যেন বাধ্যগত হয়ে যায়।
কেমনে শুনবে তুমি? আমি তো সন্তানের হক গুলো ঠিক মতো আদায় করি নাই। সন্তানের সাথে ব্যবহার যেইভাবে করা দরকার ছিল, সুন্নাহ যেটা ছিল সেইভাবে না করার কারণে সন্তানও বড় হইয়া তোমার আমার সাথে বেয়াদবি করে। ঠিক না ঠিক? হযরত লোকমান বললেন, শোনো, সন্তানকে আদর কইরে করে ডাকবা। আজকে সন্তানদের শুয়ারের, কুত্তার, বেঈমানের, নাফরমানের বলে কি বলে না? বলে কি বলে না? সন্তান তো আমার। কি কথা ঠিক না? সন্তান কার? আমার। সন্তান সবাই পায়, জোরে কন, কান্দে পায়, পীরের দরবারে দৌড়িয়ে পায়। তাহলে সন্তান সবাই আল্লাহ দেয় না। আপনার আমারে দিচ্ছে, এটা আল্লাহ তাআলার নিয়ামত না? নিয়ামত তো। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতকে আপনি বইরে ফেলাইলেন শুয়োরের, কুত্তার, বেঈমানের, নাফরমানের। এই যে গালিগুলো সন্তানকে দিলেন, আপনি বুঝা বলেন তো একটু, সন্তান তো আপনার, কিন্তু কুত্তার বানাই দিলেন কেন? জবাব আছে কোনো? আমার মা বোনেরা এই গালিগুলো একটু সন্তানদের বেশি দেয়। কি কথা কন? তাহলে এই গালিগুলো আমরা কেউ আর সন্তানকে দিব? শুয়োরের বাচ্চা বলবো? কুত্তার বলবো? বেঈমানের বলবো? নাফরমানের বলবো? বলবো না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। সন্তানের ডাকার ব্যাপারে হযরত লোকমান এই তাফসীর দেয়া বুঝায় দিলে, শোনো, সন্তানকে ডাকবা তো মহাব্বত কইরা কইরা ডাকবা, আদর কইরা কইরা ডাকবা, ভালোবাসা দিয়া ডাকবা। তুমি স্ত্রী এবং স্বামী ঝগড়া করবা তো সন্তানের সামনে বসে ঝগড়া করবা না। সন্তানের সামনে বসে ঝগড়া করবা না। যদি ঝগড়া করতে মনে চায়, সন্তানকে দূরে কোথাও পাঠিয়ে দিবা, খেলনা ধরায় দিয়া বাইরে তোমরা। তারপরেও সন্তানের সামনে ঝগড়া করবা না। ঝগড়া করবা তো সন্তানের আড়ালে করবা, যেন সন্তান তোমাদের এই ব্যবহারগুলো, দুর্ব্যবহারগুলো সন্তান দেখতে না পায়। যদি সন্তান দেখতে পায়, এই একটা বদ আসর, বদ খাসলা সন্তানের মধ্যে ঢোকে। তাহলে সন্তানের সামনে বৈশা বউরে গালি দেওয়া যাবে না। কথা কন? সন্তানের সামনে বৈশা বউরে মারা যাবে না। ও সন্তান ওইটা শিখে, সন্তান ওইটা শিখে। সম্মানিত সুদীপ, হযরত লোকমান প্রথম উপদেশ দেয়, ওয়া হুয়া ইয়াইযুহু। প্রথম উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, লা তুশরিক বিল্লাহ। এ সন্তান, খবরদার আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। কি করবা না? এক নাম্বার উপদেশ কি বলেন? আল্লাহর সাথে। এই যে সকল বাচ্চারা কথা বলার অভ্যাস আছে, উঠে যা, এখানে বসার দরকার নেই। এখানে বসলে একজনও কথা বলতে পারবে না। এক নাম্বার উপদেশ কি বলেন? আল্লাহর সাথে। আমি আগেই বলছি, উপদেশ বলতে পারলেও পুরস্কার, না বলতে পারলে তিরস্কার। এতক্ষণ শুনলেন কি? আর আমি যে চিল্লাইলাম কিসের জন্য? এক নাম্বার উপদেশ, আল্লাহর সাথে শিরিক করবা না। কি করবা না? শিরিক করবা না। শিরিক কাকে বলা হয়? আল্লাহ যেইটা পারে ওইটা দলের নেতা নেত্রী পারে, আল্লাহ যেইটা পারে ওইটা পীরে পারে, আল্লাহ যেইটা পারে ওইটা অমুকে পারে, আল্লাহ যা পারে সেইটা অন্য কেউ পারে, এইটা মনে করার নাম শিরিক। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সমস্ত ক্ষমতার মালিক কে? চিল্লায় এখন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক, রাজাদিরাজ একমাত্র আমার আল্লাহ। ঠিক না ঠিক? সন্তান শিরিক করবা না বলে, কেন করব না? এবার হযরতে লোকমান বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সব থেকে বড় জুলুম। শিরিক সব থেকে বড় জুলুম। এই জন্য খবরদার আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। শিরিক কইরা যদি কোনো ইবাদত করো, তা একদম শূন্য। শিরিক যার আমলনামায় আছে, তার আমলের সমস্ত আমলগুলো, নেক আমলগুলো শূন্য, বরবাদ, কোনো কাজে লাগবে না। কারণ আপনি তো বিশ্বাস করেন আল্লাহ তাআলার সাথে আরো কেউ অংশীদার আছে। এটা যদি বিশ্বাস করেন, তাইলে আপনার ঈমান নাই। কি নাই? ঈমান না থাকলে নেক আমল কোনো কাজে আসবে না। কথা ঠিক না ঠিক? এক নাম্বার উপদেশ গেল। দুই নাম্বার, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ
وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। 2 নাম্বার উপদেশ দেয় হযরতে লোকমান, এ দুনিয়ার মানুষ শোনো, সাবধান। ডবল উপদেশ দিয়া বলতেছেন, ডবল উপদেশ। এই শোনো, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2 নাম্বার উপদেশ কি বলেন? জোরে গান। মা বাবার সাথে বেয়াদবি করবা না। কেন করবা না? এবার আল্লাহ তাআলা লোকমানের মাধ্যমে ব্যাখ্যা করেন। হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছে, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ ওয়াহানান আলা ওয়াহনিন, বলে কষ্টের পর কষ্ট মায় স্বীকার করছে, বলে প্রসব বেদনা মায় সহ্য করছে, কথা ঠিক না ঠিক? 3 নাম্বার কারণ অফিসালুহু ফি আমাইন, 2টা বছর মা স্তনের দুধ খাওয়াইছে, ঠিক না ঠিক? এই 3টা কষ্ট বেশি করার কারণে আল্লাহর হাবিব বলেন, হে উম্মত, মায়েরে 3 গুণ মর্যাদা বেশি দিবা, মায়েরে 3 গুণ মর্যাদা বেশি দিবা। কারণ দুনিয়াতে এই 3টা কষ্ট কোন পুরুষ বোঝে না, কোন পুরুষ কোনদিনও বুঝবে না। বুঝবে? 10 মাস ও 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ঠিক না ঠিক? ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া, ঠিক না ঠিক? আমারও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে সকল বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা কম? সন্তান খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবা না। 1 নাম্বার কারণ শোনো, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করছে। 2 নাম্বার প্রসব বেদনা, এইটা যে কি কষ্ট দুনিয়ার কোন পুরুষ কোনদিন বুঝবে না, কথা ঠিক না ঠিক? 3 নাম্বার অফিসালুহু ফি আমাইন, 2টা বছর তোমার মা তোমারে দুধ খাওয়াইছে, কোনদিন কোন বাবের দ্বারা সম্ভব না, সম্ভব নেই। জোরে কন। ওরে মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা কন? আল্লাহর নবী বলেন, শোনো, এই মায়ের আমার আল্লাহ তাআলা এমন দামি বানাইছে, যদি মা বাবা চেহারার দিকে ভালোবাসার নজরে মায়ার নজরে একবার তাকাও, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দেয়। মা মিন ওয়ালিদিন বাররিন ইল্লা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী বলেন, ও উম্মত, একবার যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে মায়ার নজরে তাকাও, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে একটা কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দেয়। আরেকটু জোরে কোন আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ একাধিকবার তাকায়, যদি কেউ 100 বার তাকায়, আল্লাহর নবী বললেন, ও সাহাবী শোনো, আমার আল্লাহ তাআলা যতবার তাকাইবা ততবার কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আজকে মায়ের ভালোবাসি না, আছে না নাই? তোমার আমার এই গালের মধ্যে মায়ের কত হাজার কোটি চুমা যে লাগছে, তুমি কি কোনো ক্যালকুলেশন করে কোনো ক্যালকুলেটরে ধারণ করতে পারবা? কিন্তু তুমি তো একটু বড় হওয়ার পরে মায়ের আর একটা চুমাও দেও না, তুমি তো মায়ের কদম বুঝি করো না, তুমি কোনোদিন তোমার মায়ের বুকের মধ্যে জড়াও না। তুমি মনে করছো এখন তুমি বড় হয়ে গেছো, কিন্তু না না,
সন্তান কোনদিন মা বাবার কাছে বড় হয় না, ঠিক না বাজি? বাবা একটু অসুস্থ হইলে বললাম বাবা ঔষধ গ্রহণ করে, বাবাই কয় সন্তান ঔষধের দরকার নাই, তোমরা যদি আমার কাছে থাকো ঔষধ লাগে না, আমার রোগ ভালো হয়ে যায়। আর আমরা অসুস্থ হইলে মা বাবা পাগল হয়ে যায়, কেমনে সন্তানের রোগটা সারবে? সাধারণ সর্দি লেগে গেছে, পাগল হয়ে গেছে, এই ডাক্তার ওই ডাক্তার করে মা বাবায়, কিন্তু এই মা বাবার অসুস্থতার কোনো খবর নাই। নিজের কাপড়ের, নিজের পরনের মধ্যে ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড়, কিন্তু সন্তানের কোনোদিন ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড় মা বাবায় পরায় না, ঠিক না বাজি? এর নাম মা, এর নাম বাবা। সেই মা বাবার ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলে। আজকে অনেক সন্তান আমাদের এই সমাজের মধ্যে বসবাস করে, মা বাবার সাথে ভালো আচরণ করে না, মা বাবার চেহারা পর্যন্ত দেখতে চায় না, এমন না ফরমানও আছে না নাই? জোরে কর। হায় রে না ফরমান, তুই নামাজ পড়ে কি লাভ হবে? তোমার বাবা ঔষধের জন্য 5টা টাকা চায়, 5টা টাকা তোমার পকেট থেকে বের হয় না। তুমি বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দাও, বড় মেয়ের কাছে যাও, বড় মেয়ের কাছে গেলে বড় মেয়ে আমার যে মেয়ের কাছে ধাক্কা দেয়, 5 দুয়ারে দৌড়াইয়া বাবা 5টা টাকা ঔষধের জন্য পায় না। অথচ এই 5টা সন্তানকে বড় করতে যাইয়া মা বাবা কত কষ্ট পর্যন্ত করছে। এই 5টা সন্তানকে কোনোদিন মা বাবা জুদা কইরা দেয় নাই, কোনোদিন বলে নাই স্বামী তুমি আমার এই সন্তানের খাওয়াইবা, আমি এই সন্তানের খাওয়াবো, এটা কইছে? আজকে একটু অর্থ সম্পদ, একটু সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইতে দেরি হয়, মা বাবারে জুদা করতে দেরি হয় না। কপাল পুরা মুসলমান, কেমনে বুঝাইলে বুঝবা? আরে মা বাবা এমন এক অমূল্য সম্পদ, যার মা বাবা নাই তারা একটু বুঝে। কি কথা ঠিক না? ঠিক। কত কষ্ট করছ মা সংসারে, আজকে জানি কেমন আছো কবরে। আমি দেখতে চাই এখানে কার কার মায় নাই, একটু হাত তুলেন। মায় নাই কার কার হাত তুলেন? অনেকগুলো হাত নামান। কার কার বাবা না, একটু হাত তুলেন। অনেক। কত কষ্ট মায় সংসারে করছে, সংসারটারে গুছিয়ে রাখার জন্য, অথচ ওই সংসার একটু সংসারী হওয়ার পরে সন্তান ওই মায়ের ওই বাবারে তাড়ায় দেয়, ওই মা বাবারে আর খাওয়ায় না। এমন আমরা কেউ করব? যখন যাদের মা বাবা নাই তাদের নামে বেশি বেশি দান সদকা কইরো, যাদের মা বাবা নাই তাদের নামে বেশি বেশি দান সদকা কইরো, তাদের ইসালে সওয়াব কইরো, তাদের কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা, ইখলাস শরীফ, দুরূদ শরীফ কইরো। এমন কপাল বড় সন্তান আপনি আর আমি, বছর কাইটা যায় মা বাবার কবরের পাশে একটু দাঁড়াইবার সুযোগ হয় না। কথা কম। অথচ মায়ের শালুন ফুইরা যায়, তরকারি ফুইরা যায়, কিন্তু সন্তান কই গেল চোখের আড়াল হইলেই মায় পাগল হয়ে যায় সন্তানের তালাশে। কথা কন ঠিক না? ঠিক। ওইদিকে স্বামী ডাকে, খবর নাই, চোখের মানিকের আড়াল করলে মায়ের আর ভাল লাগে না। মাদ্রাসায় ছোট মানুষ, মাদ্রাসায় দিয়া দিছে, হুজুরদার হেফাজতে থাকে, তারপরেও মায়ের মনে মানে না। বিছানার মধ্যে মায় কাতরায় আর কাঁদে, চোখের পানি পড়ে। বাবাই জিজ্ঞেস করলো, ও বিবি আমার কেন কাঁদো? কয় স্বামী গো, কেমন যেন বিছানাটা খালি খালি লাগে। ঠিক না বা ঠিক? আজকে সেই মায়ের যুদ্ধ কইরা দিছা। আমার যুবক ভাইরা, আমতলির মুসলমান ও পশ্চিম জেলার মুসলমান ভাইরা, হলদিয়া মুসলমান ভাইরা, খবরদার মায়েরে যারা যুদ্ধ করছো, যদি পারো মায়েরে তুমি তাইকে নিয়ে আসো, তোমার সঙ্গে মায়েরে খাওয়াও। মায়েরে খাওয়াইলে সম্পদ কমে না, বরং আমার আল্লাহ সম্পদ বাড়াইয়া দেয়। ঠিক না ভাই? ঠিক। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। ঠিক না ভাই? ঠিক। খালা ফুফু মায়ের মতো না, না গো,
জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ, এই মায়ের কেউ ভুল বুঝবে? মায়ের মনে আঘাত দিবে না? জোরে কন, মায়ের মনে আঘাত দিবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে মায়ের বাধ্যগত সন্তান হিসেবে কবুল করুন, বলেন আমিন। তাহলে 2 নাম্বার উপদেশ ছিল কি বলেন? মা বাবার সাথে বেয়াদবি করবা না। 1 নাম্বার উপদেশ কি বলেন? আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার উপদেশ মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। 3 নাম্বার উপদেশ ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وإن جاهداك 3 নম্বর উপদেশ খেয়াল করেন, যদি তারা জবরদস্তি করে, জোর করে, আলা আন তুশরিকা আল্লাহর সাথে শিরক করতে, মা লাইসা লাকা বিহি ইলম যেই বিষয় তোমার জ্ঞান নাই। শোনো, আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমানেরা শোনো, লোকমানের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইতেছেন, সন্তানেরা, তোমার মা বাবাও যদি তোমাকে আল্লাহর সঙ্গে শিরক করতে বাধ্য করে, তুমি যদি নিশ্চিতভাবে জানো এটা শিরক, তাহলে মা বাবার কথা মানা যাবে না। মা বাবা যদি বলে নামাজ পড়া লাগবে না, মানা যাবে? জোরে খান। মা বাবা যদি বলে এই তুই ছোট, রোজা রাখা লাগবে না, মানা যাবে? কথা কন। তাইলে ইসলাম বিরোধী কোন আইন যদি মা বাবাও বলে মানা, তবে নেতা নেত্রী বললে মানা যাবে কি? হ্যাঁ, মানা যাবে? আমার আল্লাহর সাথে, আমার রাসূলের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে যাদের কথা সাংঘর্ষিক, যাদের কথা মিলে না, তাদের কথা কেউ মানতে আমরা রাজি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে 3 নম্বর উপদেশ, শোনো সন্তান, মা বাবার কথা মানতে যাইয়া আল্লাহকে বেজার করা যাবে না। 3 নম্বর উপদেশ। 4 নম্বর উপদেশ দেওয়া হযরত লোকমান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এ সন্তান শোনো, গুনাহকে ভয় করো। 4 নাম্বার উপদেশ কি বলেন? গুনাহকে ভয় করো। শোনো, তুমি মনে করো দুনিয়ার কেউ দেখে না, তুমি মনে করো তুমি গুনাহ করতেছো, কেউ দেখে না, কিন্তু কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আপনার মনের মধ্যে পরিকল্পনা কি করতেছেন দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে, কি জানে না? জয় জন। সুতরাং সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, সন্তান গুনাহকে ভয় করো, খবরদার। গুনাহ যদি সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুন ফি সাখরাতিন, এবং সেটাকে তুমি যদি শিলাখণ্ডের মধ্যে রাখো, এমন একটা গুনাহ করছো লুকাইবার জন্য বন্ধুরে জানতে দাও নাই, বাইরে জানতে দাও নাই, মায়েরে জানতে দাও নাই, বাবারে জানতে দাও নাই, গুনাহ করছো, লুকাইবার চেষ্টা করছো, বলে এমন না, তুমি ওটারে লুকাইয়া শিলাখণ্ডের মধ্যে রাখছো, ফি সাখরাতিন শিলাখণ্ডের মধ্যে রাখছো, আও ফিস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে লুকাইছো, আও ফিল আরদি জমিনের মধ্যে লুকাইয়া রাখছো, খবরদার সন্তান, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ সেখান থেকে বাইর কইরা আইনাও হাসরের ময়দানে আমলনামা হাতে ধরাইয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য এই কিতাবের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকের আমলনামা ধরাইয়া দিবে, এই তোর আমলনামা এবার তুই পড়, তুই পড়ে দেখ তুই কি জান্নাতি নাকি জাহান্নামী। তখন ওই কিতাব মেললে মেললে আপনি আর আমি পড়তে থাকবো। এখন মূর্খ, সেখানে আর মূর্খ থাকবেন না, সব জ্ঞানী হয়ে যাবেন, সব পাকা পণ্ডিত। ভাষা কি? আরবি। ভাষা কি?
আরবি, সবাই আরবির পণ্ডিত হয়ে যাবেন। তখন বাইর করে পড়তে শুরু করবেন আর বলবেন, মালি হাযাল কিতাব, এটা কেমন বই, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরা, আমার জীবনের ছোট্ট একটা আমল এই কিতাবের মধ্যে বাদ পড়েনি, ওয়ালা কাবীরা, বড় একটা আমল এই কিতাবের মধ্যে বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ওই দিন পড়বার ভাবে আল্লাহ আজকে আপনি কারোর উপরে জুলুম করেন না। ও রব্বুল আলামিন, যেই গুনার ফিরিস্তি আমরা তৈরি করেছি, যেই গুনার পাহাড় আমরা করেছি, মাওলা যদি নিজ কুদরতে জান্নাত না দেন, জান্নাত সম্ভব হবে না। ঠিক না ঠিক? নারে তাকবীর। তাহলে 4 নাম্বার উপদেশ কি বলেন? সন্তান গুনাহের কাছেও যাইবা না, গুনাহকে ভয় করো। 1 নাম্বার উপদেশ, এ সন্তান আল্লাহর সঙ্গে শিরিক করবা না। 2 নাম্বার, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 3 নাম্বার, মা বাবা যদি কোনো ইসলাম বিরোধী আইন করার, ইসলাম বিরোধী কোনো কাজ করার কথা বলে, সেইটা মানা যাবে না। 4 নাম্বার উপদেশ, সন্তান গুনাহ যদি ছোট হয় সেই গুনার কাছেও যাইবা না। 5 নাম্বার উপদেশ দেয় হযরত লোকমান, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। 5 নাম্বার উপদেশ। এই আয়াতটার 2টা ভাগ। ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। আজকে সন্তানকে নামাজের উপদেশ আমরা কয়জনে দিতে পারছি? কয়জনে ঠিক মতন বলতে পারছে, হে সন্তান নামাজ পড়ো? এই উপদেশ কয়জনে দিয়েছি? যে 4টা উপদেশ বর্ণনা হয়েছে, এই 4টি উপদেশের 4টি উপদেশ কয়জন সন্তানের দিয়েছেন বলেন? কয়জনে দিতে পারছি বলেন? পারিনি তো। আজকে থেকে দিব ইনশাআল্লাহ। দিব। 1 নাম্বার উপদেশ কি দিব? খবরদার সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না। এটা সহজ ভাষায় বলবেন, শোনো আল্লাহর থেকে কেউ বড় আছে এটা বিশ্বাস করবা না। 2 নাম্বার উপদেশ দিবে, শোনো সন্তান, যখন সন্তান, এই যে আমার হুজুর আগে বলছিলেন না, এরা হলো এখন কাদার মতো, যে এইভাবে গড়বেন সেভাবে গড়ে উঠবে। তো সন্তানকে আপনি ছোটবেলায় যখন তালিম দিবেন, বাবা মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধরছে, তোমাকে প্রসব বেদনা তোমার মা সহ্য করছে, তোমার মা তোমাকে 2টা বছর স্তরের দুগ্ধ খাওয়াইছে। এই বইলে বইলে যখন সন্তানকে উপদেশ দিব, সন্তান কি মানুষ হবে না অমানুষ হবে? মানুষ হবে। কি কথা ঠিক না? আর এই শিক্ষা আমরা দিতে ব্যর্থ হওয়ার কারণে, স্কুল কলেজ ব্যর্থ হওয়ার কারণে আজকে মাদ্রাসায় ছাত্র দিতে হয়। কি কথা ঠিক না? মাদ্রাসায় উল্টো আমাদের বেতন দিয়ে পড়াইতে হয়, স্কুল কলেজের মধ্যে ছাত্রদের পুস্তক দেওয়া হয়, তাদেরকে বৃত্তি দেওয়া হয়, পোশাক দেওয়া হয়, ড্রেস দেওয়া হয়, তারপরেও ছাত্র পায় না। কারণটা কি? আজকের মানুষ সচেতন, সবাই চায় আমি মরে গেলে আমার সন্তানটা যেন আমার জন্য একটু অন্তত দোয়া করতে পারে। আর এই শিক্ষা স্কুল কলেজ দেওয়ার ব্যর্থ হওয়ার কারণে মাদ্রাসায় কষ্ট কইরা, রক্ত পানি কইরা, ওই রক্ত ঝরা টাকা দিয়া তারপরে সন্তান মাদ্রাসায় পড়াইয়া একজন আলেমের পিতা মাতা হইয়া কবরে যেতে চায়। ঠিক না ভাই? ঠিক। সন্তানকে বললেন, হে সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো সন্তান, নামাজ পড়ো। আজকে আমরা নামাজ নিজেরাও পড়ি না, সন্তানকেও পড়াই না। নামাজ এমন এক ইবাদতের নাম, কোরআন এত বড় দামি কিতাব, কিন্তু আল্লাহ ফেরেশতার মাধ্যমে রাসূলের উপরে প্রেরণ করছে। হজের বিধান কোরআনের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে। যাকাতের বিধান কোরআনের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে। নামাজ এমন একটা বিধান যেটা আল্লাহ কোরআনের মাধ্যমে নয়, বরঞ্চ আল্লাহর হাবিবকে তিনি মেরাজে নিয়া সশরীরে তাকে মেরাজে করায়া তারপরে উপঢৌকন হিসাবে আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের উপরে দিয়েছিলেন। আপনারা জানেন ঘটনা, ক্রমান্বয়ে মুসা নবীর সাথে দেখা হলে সেটা কমাইতে কমাইতে 5 ওয়াক্তে এসে স্থগিত হয়। এবার নবীর মুখ মোবারক
কালীন মলিন হয়ে যায়, তো আল্লাহ তাআলা বলে নবী শোনেন, উম্মতরে জানায় দেন যারা ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, জামাত সহকারে কিংবা গুরুত্বের সাথে এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, ও নবী উম্মতরে জানায় দেন আমি আল্লাহ তাআলা তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমলনামায় দান করব। শুধু তাই নয় নবী, আপনি আমার সাথে মেরাজ কইরা গেলেন, আমার সাথে দেখা কইরা গেলেন, নবী গো আপনার উম্মতের আমারে দেখবে না, আপনারেও দেখবে না। আমরা আল্লাহ দেখছি, নবী দেখছি, সাহাবী দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নামও দেখি নাই। তারপরেও আল্লাহকে এত ভালোবাসা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আল্লাহ তাআলার কুদরতের কদমে ফজরের নামাজে সিজদা দেই। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন নবী গো উম্মতের যারা তারা আমাকে দেখতে পারবে না নবী, তাদের জন্যই আমি উপঢৌকন বানায়া দিলাম, উপঢৌকন দিয়ে দিলাম এই 5 ওয়াক্ত নামাজ। নবী উম্মতরে বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী গো যারা নামাজে দাঁড়াবে তারা যেন আমি আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে গেল। নবী উম্মতকে বিশ্বাস করান যখন নামাজে বান্দা বান্দি দাঁড়ায় সেজন্য আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় গেল। নবী তারা যদি আমাকে দেখতে না পায় অন্তত এই বিশ্বাস করতে বলে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দিকে দেখতে আছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে নামাজের দরকার আছে না নাই? রাসূল আমার বলেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই, তার মধ্যে ধর্ম নাই, কর্ম নাই। যেটা নামাজ পড়ে না কয় অন্তর ভালো আছে, মনে করতে হবে ও শুধু গুনাহ করে না বরং গুনার পাহাড় জমাইতে আছে। একে তো পড়ে না, দ্বিতীয়ত আয়াত বিরোধী কথা কয়। এটা বুঝে শুনে বললে ঈমান থাকে না, বুঝে শুনে বললে ঈমান থাকে না। তাহলে রাসূল বলেন শোনো শোনো শোনো, 7 বছর বয়স হলে সন্তানকে নামাজের উপদেশ দাও, 10 বছর বয়স হলে সন্তানকে নামাজের জন্য তাকে আঘাত করো, তাকে পৃথক করো, তাকে আঘাত করো, কেন নামাজ পড়ো না? আজকে কয়জন মুসলমান আমরা পেরেছি সন্তান নামাজ পড়ে না বইলা কয়জন সন্তানরে ফিরিয়েছেন? কোন কয়জনে পারছেন? তাহলে এই সন্তান মানুষ হইবে আপনি এটা ভাবেন কেমনে? আর এই সন্তান যে আপনার মাথায় বাড়ি দিবে না আপনি বুঝেন কেমনে? এজন্য সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেন। যদি নিজে ব্যর্থ হন তা আপনাদের জন্য এই পশ্চিম জেলা মাহমুদিয়া কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা খোলা, এখানে মাদ্রাসায় পাঠান, অন্তত এখান থেকে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানায়া তৈরি করা হবে। প্রিয় সুধী, তাইলে 7 বছরের সন্তানকে উপদেশ দাও, 10 বছরের সন্তানকে আঘাত কইরা হইল নামাজ পড়াও, 12 বছর বয়সেও যদি সন্তান না পড়ে তাহলে তাকে তুমি ত্যায্য কইরা দাও, পৃথক কইরা দাও, তাকে তুমি তোমার ঘর থেকে আলাদা কইরা দাও। কয়জনে পারছেন কোন? অথচ বয়স 16 বছর এখনো নামাজ পড়ে না। কয় মিয়া আপনি না নামাজ পড়েন তো আপনার সন্তানটারে নামাজ পড়ান না কেন? কয় হুজুর এখনো ছোট, ক্লাস 9-এ পড়ে, এখনো কি ছোট। ওইদিকে যাই দেন ডেটিং মারে, কি করে ডেটিং মারে হেটা বুঝে, কিন্তু নামাজ পড়ে না। সম্মানিত শুনি, এজন্য আমি নামাজ পড়লেও জাহান্নামী হব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি যেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নামাজ পড়বো, আমার সন্তানকেও তেমনি ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য তাকেও নামাজ পড়াতে হবে, তাকে উপদেশ দিতে হবে। কথা ঠিক না ঠিক? তাহলে 5 নাম্বার উপদেশ গেল, এ সন্তান নামাজ কায়েম করো। এরপর বলে ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো, অসবির আলা মা আসাবাক, এবং খবরদার সন্তান মুসিবতে ধৈর্য ধারণ করো। এই 8টা উপদেশ বললাম তো, 5টা উপদেশ বলেন একজনে যদি বলতে পারেন এখন নগদ হাদিয়া। এতক্ষণ শুনছেন না, ওইবার বললে হবে না, একটু কষ্ট করে দাঁড়াতে হবে। বেয়াদবি ব্যবসায়ী দাঁড়ায় বলেন যে ইনশাল্লাহ 5টার মধ্যে যান 3টাও যদি কইতে পারেন ঠিক মতন। নাই একজন আল্লাহর বান্দা 3টে উপদেশ কইতে পারবেন? দুইটা আর একটা আউলিয়া চলে হইল। যাক আলহামদুলিল্লাহ চেষ্টা করছে। আসেন এদিকে আসেন।
আসেন এদিকে আসেন আপনি। আলহামদুলিল্লাহ কর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়াজ শুনলে দুনিয়ারও ফায়দা আছে, দুনিয়াতেও কিছু শেখা যায়, আর না শিখলে মানে কি, কথা ঠিক না? সম্মানিত সুধী, আমিও দোয়া চাই, আমার মা বাবার জন্য দোয়া চাই, স্ত্রী সন্তানের জন্য দোয়া চাই। যতটুকুন কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মানার তৌফিক দান করুক, বলেন আমিন। সব শেষে মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করুক, বলেন আমিন। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা অত্যন্ত ভালো মানুষ জনাব হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন।